চাঁপাইনবাবগঞ্জ হতে আন্তনগর ট্রেন চালুসহ ৮ দফা দাবিতে মানববন্ধন। মাহিদুল ইসলাম ফরহাদ, চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি। চাঁপাইনবাবগঞ্জ হতে ঢাকা অভিমুখে সকল আন্তনগর ট্রেন চালু এবং যমুনা রেলসেতু হতে চাঁপাইনবাবগঞ্জ পর্যন্ত নতুন ডাবল রেললাইন স্থাপনসহ ৮ দফা দাবিতে মানববন্ধন, গণস্বাক্ষর ও স্মারকলিপি প্রদান করেছেন সুজন সুশাসনের জন্য নাগরিক, চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখা। বুধবার ৭ই মে সকাল 10:30টায় চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধন শেষে জেলা প্রশাসকের মাধ্যমে রেল মন্ত্রণালয়ের উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান করে জেলা সুজনের নেতৃবৃন্দ। জেলা সুজনের সদস্য আমিনুল ইসলাম আবিরের সঞ্চালনায় মানববন্ধনে স্বাগত বক্তব্য রাখেন সুজন সুশাসনের নাগরিক চাঁপাইনবাবগঞ্জ পৌর শাখার সভাপতি ও ট্রেন আন্দোলনের উদ্যোক্তা মোহাম্মদ জমশেদ আলী। সুজনের সভাপতি আসলাম কবিরের সভাপতিত্বে মানববন্ধনে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন রেল আন্দোলনের প্রধান উদ্যোক্তা এবং জেলা সুজনের সম্পাদক ও সিনিয়র সাংবাদিক মনোয়ার হোসেন জুয়েল। ৮ দফা ন্যায্য দাবির প্রতি সংহতি জানিয়ে বক্তব্য রাখেন সদর উপজেলা সুজনের সভাপতি অ্যাড. নূরে আলম সিদ্দিকী আসাদ, চাঁপাইনবাবগঞ্জ চেম্বার অব কমার্সের সভাপতি আব্দুল ওয়াহেদ, সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও জামায়াত নেতা মোখলেসুর রহমান, শাহনিয়ামতুল্লাহ কলেজের অধ্যক্ষ মোহাম্মদ কামরুজ্জামান, জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাড. ইসাহাক আলী, ডাক্তার অ্যাসোসিয়েশন এর পক্ষে ডাহ ইসমাইল হোসেন ও ডাহ মাহফুজ রায়হান, জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি ডাব্লু কুমার ঘোষ, কলেজ শিক্ষক কর্মচারী কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক বাবুল আক্তার, প্রবীণ হিতৌষী সংঘের সভাপতি আফসার আলী, চেম্বার অব কমার্সের পরিচালক খাইরুল ইসলাম, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষে আব্দুর রাহিম, মাহিন খান ও সাব্বির আহমেদ, নাগরিক কমিটির আহ্বায়ক আবু হেনা বাবলু ও সংগঠক শওকত আলী, সমাজকর্মী আব্দুল মজিদ, সমাজকর্মী শাহনেওয়াজ খান সিনা, জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক আব্দুর রহমান অনু, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব বাবর আলী রুমন, নাচল উপজেলা সুজনের সম্পাদক শাকিল রেজা, চা দোকান মালিক সমিতির পক্ষ থেকে কামরুজ্জামান প্রমুখ। মানববন্ধনে বক্তারা নানাভাবে অবহেলিত চাঁপাইনবাবগঞ্জ জেলাবাসীর ৮ দফা প্রাণের দাবি পূরণে রেল মন্ত্রণালয়ের উপদেষ্টাসহ প্রধান উপদেষ্টার আশু হস্তক্ষেপ কামনা করেন। অন্যথায় আগামী ৭ দিনের মধ্যে দৃশ্যমান দাবি আদায় না হলে আগামী ১৪ই মে সকাল ৫:৩০ হতে চাঁপাইনবাবগঞ্জ জেলার সর্বস্তরের জনগণকে সাথে নিয়ে রেল অবরোধ কর্মসূচির ঘোষণা দেন প্রধান আলোচক জেলা সুজনের সম্পাদক মনোয়ার হোসেন জুয়েল। মানববন্ধনে প্রধান আলোচক মনোয়ার হোসেন জুয়েল বলেন, দেশের রাজধানী ঢাকা পর্যন্ত চলাচলের জন্য চাঁপাইনবাবগঞ্জ জেলাবাসীকে খুব ভোরে একমাত্র আন্তনগর ট্রেন বনলতার উপর নির্ভর করতে হয়। অথচ অন্যান্য আন্তনগর ট্রেন রাজশাহী জেলা পর্যন্ত এসে অযথা কালক্ষেপণ করে সেখানেই অবস্থান করে, যা দেশের উত্তর পশ্চিমাঞ্চলের মানুষের সাথে বৈষম্যের সৃষ্টি করেছে। পতিত ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার ও তার দোসররা জোরপূর্বক এসকল আন্তনগর ট্রেন রাজশাহী রেলওয়ে স্টেশনে আটকিয়ে রাখে এবং চাঁপাইনবাবগঞ্জ জেলার সাধারণ মানুষকে তাদের প্রাপ্য ন্যায্য অধিকার থেকে বঞ্চিত করে এসেছে। তিনি বলেন, বিষয়টি শুধুমাত্র বৈষম্যই নয়, চরম অমানবিকও বটে। এই অঞ্চলের সর্বশেষ রেলওয়ে স্টেশন চাঁপাইনবাবগঞ্জ হওয়া সত্ত্বেও ধূমকেতু, পদ্মা, সিল্ক সিটি ও মধুমতি আন্তনগর ট্রেনগুলো নানা অযৌক্তিক অজুহাতে রাজশাহী থেকে চাঁপাইনবাবগঞ্জ জেলায় প্রবেশ করতে দেয়া হয় না। ফলে এই এলাকার মানুষ বিশেষ করে নারী, শিশু এবং মুমূর্ষু রোগী অত্যন্ত কষ্ট করে চাঁপাইনবাবগঞ্জ থেকে প্রায় ৫০ কিলোমিটার দূরে অবস্থিত রাজশাহী রেলওয়ে স্টেশনে ট্রেনে উঠতে বাধ্য হয়। ফিরতি পথে একইভাবে রাজশাহী রেলওয়ে স্টেশনে নেমে পুনরায় বাসযোগে চাঁপাইনবাবগঞ্জ জেলা সদর সহ ভোলাহাট, শিবগঞ্জ, নাচল, গোমস্তাপুর উপজেলা সহ পার্শ্ববর্তী অঞ্চলের মানুষ অত্যন্ত ঝুঁকিপূর্ণ পরিস্থিতিতে যাতায়াত করেন। ফলশ্রুতিতে আমরা এই অঞ্চলের জনসাধারণ দীর্ঘদিন ধরে চাঁপাইনবাবগঞ্জ রেলওয়ে স্টেশন হতে সকল আন্তনগর ট্রেন চলাচলের জোর দাবি জানান তিনি। অবহেলিত এই জনপদের মেহনতি মানুষের দাবিগুলো অত্যন্ত গুরুত্ব দিয়ে দ্রুততার সাথে সমাধানের আকুল আবেদন জানান তিনি। মানববন্ধনে দাবিসমূহ হল ১. অনতিবিলম্বে বনলতা, পাশাপাশি সকল আন্তনগর, ধূমকেতু, পদ্মা, সিল্ক সিটি ও মধুমতি ট্রেন সমূহ রাজশাহী রেলওয়ে স্টেশনের পরিবর্তে চাঁপাইনবাবগঞ্জ রেলওয়ে স্টেশন থেকে চালু। ২. নবনির্মিত ডাবল লাইন যমুনা নদী রেলসেতু থেকে চাঁপাইনবাবগঞ্জ রেলওয়ে স্টেশন পর্যন্ত নতুন ডাবল রেললাইন স্থাপন, পুরাতন রেললাইন সংস্কার ও সিগন্যাল ব্যবস্থা আধুনিকীকরণ সহ যাত্রীসেবা এবং নিরাপত্তা নিশ্চিত।
3. দ্রুততম যৌক্তিক সময়ের মধ্যে প্ল্যাটফর্ম বর্ধিতকরণ, প্ল্যাটফর্মে সিঁড়ি, ব্যবস্থা ও সীমানা নিরাপত্তা বেষ্টনী, প্রাচীর নির্মাণসহ চাঁপাইনবাবগঞ্জ রেলওয়ে স্টেশনের পূর্ণাঙ্গ আধুনিকায়ন। এছাড়া চাঁপাইনবাবগঞ্জ, আমনুরা ও রহনপুরে বাংলাদেশ রেলওয়ে, দখলকৃত জমিতে অবৈধভাবে নির্মিত স্থাপনা অনতিবিলম্বে উচ্ছেদ ও দখলমুক্ত করা। 4. চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুর উপজেলার রহনপুর রেলওয়ে স্টেশন কে পূর্ণাঙ্গ রেলবন্দর ঘোষণা। 5. আমনুরা, নাচল হয়ে রহনপুর রেলওয়ে স্টেশন পর্যন্ত সকল আন্তনগর ট্রেনের সময় অনুযায়ী কানেক্টিং অথবা কমিউটার ট্রেন চালু। 6. আমনুরা বাইপাস রেলওয়ে স্টেশনে সকল আন্তনগর ট্রেনের ন্যূনতম 5 মিনিটের যাত্রা বিরতি। 7. আমনুরা রেলওয়ে জংশনকে আধুনিক রেলজংশনে পরিণত করা। 8. রাজধানী ঢাকা থেকে নাটোর, রাজশাহী হয়ে চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার সোনামসজিদ স্থলবন্দর পর্যন্ত 2 ধারে প্রশস্ত সার্ভিস লেনসহ 6 লেন আধুনিক মহাসড়ক